গণিতের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শাখা হচ্ছে ক্যালকুলাস বা কলনবিদ্যা। সেই কলনবিদ্যার আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সমাকলন। আইজাক নিউটন এবং জার্মান গণিতজ্ঞ লিবনিজ এর প্রচেষ্টায় এই শাখাটির ব্যাপক প্রসার ঘটে। যদিও এরা দুজন কেউই এই শাখাটির প্রতিষ্ঠাতা নাই, ধরা হয় এদের অনেক আগে আর্কিমিডিস এই শাখাটির সর্বপ্রথম চর্চা করেন। প্রাচীন ভারতে মঞ্জুলা, আর্যভট্ট প্রভৃতি গণিতজ্ঞরাও গণিত চর্চার বিষয় হিসাবে এই শাখাটির পদ্ধতি প্রয়োগ করেন। আধুনিক কলনবিদ্যার জনক হিসাবে নিউটন এবং লিবনিজের নাম উল্লেখ করা হয়। কলনবিদ্যা এই পর্যায়ে গুরুত্বপূর্ণ যে একটা বিষয় সমাকলন বা ইন্টিগ্রেশন, এটা আমরা দুই রকম ভাবে দেখি। একটা হচ্ছে ডেরিভেটিভ বা অন্তর্কলনের বিপরীত প্রক্রিয়া, অ্যান্টি ডেরিভেটিভ, আর একটা হচ্ছে যোগফলের সীমারূপে, লিমিট অফ সাম। অ্যান্টি ডেরিভেটিভ হিসেবে, ডেরিভেটিভের উল্টো হিসেবে ইন্টিগ্রেশনটা কিভাবে আসে সেটাই আমাদের এখনকার বিষয়। আর লিমিট অফ সাম, যোগফলের সীমারূপে কিভাবে আসে সেটা পরবর্তীতে আমরা শিখব। তাহলে আসো আমরা শিখি অন্তর্কলনের বিপরীত প্রক্রিয়া হিসাবে সমাকলনটা কি। ddx of x square সমান 2x, ddx of x square plus 1 equal to 2x, ddx of x square plus 5 equal to 2x, ddx of x square minus 100 equal to 2x। এরকম ভাবে ddx x স্কয়ার যোগ কিংবা বিয়োগ যে কোনো ধ্রুবক সমান 2x হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি x স্কয়ার ডেরিভেটিভ 2x, x স্কয়ার প্লাস 1 এর ডেরিভেটিভ 2x, x স্কয়ার প্লাস 5 এর ডেরিভেটিভ 2x, x স্কয়ার মাইনাস 100 ডেরিভেটিভ 2x, x স্কয়ার প্লাস c এর ডেরিভেটিভ 2x। c এখানে যে কোনো ধ্রুবক সংখ্যা, c এর মান 100 হতে পারে, 5 হতে পারে, 1 হতে পারে, 0 হতে পারে। তাহলে c যদি যে কোনো ধ্রুবক হয়, যে কোনো ধ্রুবক মানে c এর মান 1, 2, 3, 5, 6, -3, -100, যা খুশি হতে পারে, যা খুশি হলে ddx of x স্কয়ার প্লাস c সমান 2x হবে। তাহলে x স্কয়ার প্লাস c এটির ডেরিভেটিভ হবে 2x, x স্কয়ার প্লাস c এটির ডেরিভেটিভ হবে 2x, x স্কয়ার প্লাস c এই পার্টটার ডেরিভেটিভ হবে 2x। এবার অ্যান্টি ডেরিভেটিভ কি? ডেরিভেটিভের উল্টো। তার মানে এইটার ডেরিভেটিভের উল্টো প্রক্রিয়া, একদম রিভার্স প্রক্রিয়া করলে এটা ফিরে আসবে। ডেরিভেটিভের একদম উল্টো প্রক্রিয়া করলে ফিরে আসবে এইটা। তাহলে 2x এর একেবারে ডেরিভেটিভের উল্টো করলে আসবে এটা। x স্কয়ার প্লাস c এর ডেরিভেটিভ করলে আসে 2x। তাহলে 2x এর অ্যান্টি ডেরিভেটিভ করলে এর অ্যান্টি ডেরিভেটিভ করলে আসবে x স্কয়ার প্লাস c। তাহলে 2x এর অ্যান্টি ডেরিভেটিভ, 2x এর অ্যান্টি ডেরিভেটিভ হবে x স্কয়ার প্লাস c, x স্কয়ার প্লাস c। 2x এর অ্যান্টি ডেরিভেটিভ হবে x স্কয়ার প্লাস c। তাহলে 2x এর
অ্যান্টি ডেরিভেটিভ এক্স স্কোয়ার প্লাস সি, এই অ্যান্টি ডেরিভেটিভকেই আমরা বলবো ইন্টিগ্রেশন। এই অ্যান্টি ডেরিভেটিভকেই আমরা বলবো ইন্টিগ্রেশন। ডেরিভেটিভের চিহ্ন যেরকম ডিডিএক্স হয়, ইন্টিগ্রেশনের একটা সিম্বল আছে অনেকটা এস এর মতো, এইরকম। ইন্টিগ্রেশনের একটা সিম্বল আছে অনেকটা এইরকম এস এর মতো। তার মানে 2x এর অ্যান্টিডেরিভেটিভ, এক্স স্কোয়ার প্লাস সি, 2x এর ইন্টিগ্রেশন অ্যান্টিডেরিভেটিভ 2x। এইবার এই ইন্টিগ্রেশন সিম্বলের সঙ্গে জড়িত একটা dx সমান এক্স স্কোয়ার প্লাস সি। সি হচ্ছে ধ্রুবক, এটাকে বলে সমাকলন ধ্রুবক। সমাকলন ইন্টিগ্রেশন তাহলে ইন্টিগ্রেশন যে সিম্বল সেটা হচ্ছে এইরকম। শুধু এইরকম দিলেই হবে না, তার সঙ্গে একটা dx থাকতে হবে এবং মাঝে যেটার ইন্টিগ্রেশন করব সেটাকে বোঝাতে হবে। এখানে ইন্টিগ্রেশন করছি 2x এর, তাহলে 2x টাকে মাঝে বসাবো। এর ইন্টিগ্রেশন কি এক্স স্কোয়ার প্লাস সি, সি হবে সমাকলন ধ্রুবক। একইভাবে আমরা জানি ddx sin x যোগ যে কোনো ধ্রুবক সমান cos x। তাহলে sin x প্লাস c এটার ডেরিভেটিভ cos x, sin x প্লাস c এটার ডেরিভেটিভ cos x। sin x প্লাস c এইটার ডেরিভেটিভ cos x। তাহলে cos x এর অ্যান্টি ডেরিভেটিভ sin x প্লাস c, cos x এর অ্যান্টি ডেরিভেটিভ sin x প্লাস c। এই অ্যান্টি ডেরিভেটিভকেই বলে আমরা ইন্টিগ্রেশন। আগে বললাম এই অ্যান্টি ডেরিভেটিভকে বলি আমরা ইন্টিগ্রেশন। তাহলে cos x এর ইন্টিগ্রেশন, তাহলে ইন্টিগ্রেশন সিম্বল দেবো এখানে dx, মাঝে cos x। তাহলে ইন্টিগ্রেশন cos x dx ইকুয়াল টু sin x প্লাস c। সমাকলন করার পরে যে ধ্রুবকটা নিচ্ছি সেই কারণে এর নাম হবে সমাকলন ধ্রুবক সমান c। তাহলে এইভাবে ডেরিভেটিভের উল্টো প্রক্রিয়া হিসাবে আমরা সমাকলনকে বা ইন্টিগ্রেশনকে রিপ্রেজেন্ট করতে পারি। আমরা জানি ddx e টু দি পাওয়ার x প্লাস c ইকুয়াল টু e টু দি পাওয়ার x। ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x dx সমান e টু দি পাওয়ার x প্লাস c হবে। জানি ddx মাইনাস cos x প্লাস c ইকুয়াল টু sin x। তাহলে ইন্টিগ্রেশন sin x dx ইকুয়াল টু মাইনাস cos x প্লাস c। অতএব ইন্টিগ্রেশন sec x tan x dx
সমান sec x প্লাস c। এরকমভাবে আরও কিছু ফাংশনের ইন্টিগ্রেশন আমরা বের করতে পারবো। এবারে প্রথম যে চ্যাপ্টারে আমাদের ইন্টিগ্রেশনের অঙ্কগুলো আছে তাতে ইন্টিগ্রেশনের যে ফর্মুলা ইউজ করে, ফর্মুলা কেমন, এই রকমের আরও কিছু সাধারণ ইন্টিগ্রেশনগুলোকে ফর্মুলা হিসেবে ব্যবহার করা হয়। তার প্রথম চ্যাপ্টারে যে অঙ্কগুলো আছে সেখানে সাধারণ বীজগণিত এবং ত্রিকোণমিতি ছাড়া আর কিচ্ছু না। ইন্টিগ্রেশনে বেশি কিছু নেই, সাধারণ বীজগণিত এবং ত্রিকোণমিতি অ্যাপ্লাই করে যে অঙ্কগুলো দেওয়া থাকবে সেগুলোকে সহজ এবং ছোট করতে হবে, করার পরে এই ধরনের সূত্রের ফর্মে আনতে হবে, আনার পরেই ইন্টিগ্রেশন হয়ে যাবে। তাহলে ইন্টিগ্রেশনের অঙ্কগুলোতে যা আছে তাতে ইন্টিগ্রেশন থেকে বেশি আছে ত্রিকোণমিতি এবং সাধারণ বীজগণিত। তা অঙ্ক করার ক্ষেত্রে ওই জন্যে ত্রিকোণমিতির যে কোনো সূত্র, সাধারণ বীজগণিতের বিষয়গুলো, এবং যেহেতু ইন্টিগ্রেশন ডেরিভেটিভ রিলেটেড তাই ডেরিভেটিভগুলো একটু নখদর্পণে থাকা দরকার, তাহলে আবার ইন্টিগ্রেশন করতে সুবিধা হবে। ইন্টিগ্রেশন করার ক্ষেত্রে অনেকটাই আন্দাজ লাগাতে হয়, ত্রিকোণমিতির পূর্ব জ্ঞান কাজে লাগে, সেগুলোকে কাজে লাগিয়ে ইন্টিগ্রেশন করতে হবে। আর একটা বিষয়, ডেরিভেটিভের মতো ডেরিভেটিভের ফর্মুলা ব্যবহার করে এক লাইন ইন্টিগ্রেশন হয়ে যাবে না। ইন্টিগ্রেশন করতে গেলে অভিজ্ঞতার প্রয়োজন হবে। প্রথমে বেশ কিছু ইন্টিগ্রেশন দেখতে হবে, কিছু ইন্টিগ্রেশন দেখে দেখে করতে হবে, করতে করতে একটা আন্দাজ চলে আসবে, তারপরে সেইভাবে ইন্টিগ্রেশনগুলো করে চলবো। আবারও বলছি, বেশিরভাগ জায়গায় দেখবে ত্রিকোণমিতির ইউজ আছে কিংবা বীজগণিতের ইউজ আছে, সেগুলো প্র্যাকটিস করলে, বেশি বেশি করে ইন্টিগ্রেশন করলে আরও বেশি করে আয়ত্ত আসবে। যত বেশি ইন্টিগ্রেশন করবে তত বেশি নতুন নতুন কঠিন কঠিন ইন্টিগ্রেশন তুমি নিজে করতে পারবে। ইন্টিগ্রেশন করাতে তোমার ইন্টিগ্রেশন করার ধার বাড়বে, না করলে ইন্টিগ্রেশন করতে পারবে না। যত কম করবে তত কম অঙ্ক ট্যাকেল করতে পারবে, যত বেশি করবে তত বেশি অঙ্ক ট্যাকেল করতে পারবে, তত সময় গেলে আননোন অঙ্ক নিজে নিজে করতে পারবে। কিন্তু তার আগে অনেক বেশি বেশি করে ইন্টিগ্রেশন করতে হবে। খুব সহজ ইন্টিগ্রেশন থেকে শুরু করে কঠিন ইন্টিগ্রেশন পর্যন্ত অনেক বেশি করে করতে হবে। ddx x to the power n plus c equal to n x to the power n minus 1, n x to the power n minus 1। তাহলে অতএব ddx n দিয়ে যদি ভাগ করি x to the power n plus c equal to x to the power n minus 1। তাহলে এখান থেকে পাচ্ছি ddx x to the power n by n plus c by n সমান x to the power n minus 1। c এখানে ধ্রুবক, c ধ্রুবক, n টাও একটি সংখ্যা, c ধ্রুবক, n একটি সংখ্যা, তার ধ্রুবক, n ও ধ্রুবক। তাহলে c বাই n ধ্রুবক, এটা সমান k ধরছি। তাহলে এখান থেকে পাচ্ছি আমি ddx x to the power n by n plus k equal to x to the power n minus 1। একটা জিনিস এখানে বলা বাহুল্য, যখন আমি n দিয়ে ভাগ করেছি তাহলে n অবশ্যই নট ইকুয়াল টু 0, n 0 হওয়া সম্ভব না। তার মানে তাহলে ddx x to the power n by n plus k সমান x to the power n minus 1। তার মানে x to the power n by n plus k এর ডেরিভেটিভ x to the power n minus 1। তাহলে x to the power n minus 1 এর অ্যান্টি ডেরিভেটিভ x to the power n by n plus k। অতএব ইন্টিগ্রেশন এইটা x to the power n minus 1, আর বললাম ইন্টিগ্রেশন দিলে একটা dx দিতে হবে, সমান x to the power n by n
প্লাস কে, এন নট ইকুয়াল টু 0, কে ধ্রুবক এবং এটা সমাকলন ধ্রুবক, এন নট ইকুয়াল টু 0। এবারে যেটা ফর্মুলা হিসেবে থাকে, কি থাকে, এই যে n-1 এটা ইকুয়াল টু m ধরা থাকে, n-1 ইকুয়াল টু m ধরা থাকে। তাহলে এখানে n-1 এর জায়গায় যদি m হয় তাহলে ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার m dx সমান x টু দি পাওয়ার n এর জায়গায় m প্লাস 1 বাই m প্লাস 1 প্লাস কে, কে হচ্ছে সমাকলন ধ্রুবক। তাহলে ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার m dx ইকুয়াল টু x টু দি পাওয়ার m প্লাস 1 বাই m প্লাস 1, কিন্তু মাথায় রাখতে হবে n নট ইকুয়াল টু 0, n নট ইকুয়াল টু 0। তাহলে n যদি নট ইকুয়াল টু 0 হয়, n যদি নট ইকুয়াল টু 0 হয় তাহলে m প্লাস 1 নট ইকুয়াল টু 0, তার মানে m নট ইকুয়াল টু মাইনাস 1, m নট ইকুয়াল টু মাইনাস 1। আমরা আগে জেনেছি ইন্টিগ্রেশন sin x dx ইকুয়াল টু মাইনাস cos x প্লাস c। এবার sin x এর জায়গায় যদি sin 2x থাকে, 3x থাকে, 4x থাকে তাহলে কি হবে সেটা আমি লিখে দিয়েছি, এটাকে প্রমাণ করব। ইন্টিগ্রেশন sin mx dx ইকুয়াল টু 1 বাই m মাইনাস cos mx প্লাস c। এখানে m হচ্ছে 1 2 3 হাফ এরকম কোনো সংখ্যা, তাহলে শুধু sin x থাকলে কি হয় আমরা দেখেছি। এবার sin x এর জায়গায় sin 2x 3x 5x 2x এরকম থাকলে কি হবে সেটা হচ্ছে এই ফর্মুলা। এই ফর্মুলাটা একটু প্রমাণ করে দেখাই। আমরা প্রমাণ করার সময় আগের মতোই ডেরিভেটিভ করে দেখাবো। এবার এটার ইন্টিগ্রেশন যেটা হবে নিশ্চিত তখনই হতে পারবো যদি এইটার ডেরিভেটিভ এইটুকু হয়। তাহলে এটা ডেরিভেটিভ করে দেখি, d dx 1 by m minus cos mx plus c সমান 1 by m d dx minus cos mx plus d dx c সমান 1 by m, এই মাইনাসটা এখানে নিলাম, cos x এর ডেরিভেটিভ মাইনাস sin x মাইনাস sin x। এবার এইটার mx এর আরেকবার ডেরিভেটিভ হবে d dx of mx d dx of c equal to 0 সমান মাইনাস 1 by m মাইনাস sin mx তার মানে আলটিমেটলি দাঁড়ালো sin mx। d dx of 1 by m minus cos mx plus c equal to sin mx। তাহলে এটার ডেরিভেটিভ এইটা, এটার অ্যান্টি ডেরিভেটিভ এইটা, এটার ইন্টিগ্রেশন এটা। এটা প্রমাণ হয়ে গেল ইন্টিগ্রেশন sin mx dx equal to 1 by m minus cos mx plus c। আমরা প্রমাণ করেছি ইন্টিগ্রেশন x to the power m dx equal to x to the power m plus 1 by m plus 1 plus c। যখন এই প্রমাণটা করেছিলাম তখন এই c এর জায়গায় k নিয়েছিলাম এবং m not equal to minus 1, c হচ্ছে এখানে সমাকলন ধ্রুবক। এই সূত্রের সাহায্যে আমরা কিভাবে
অঙ্ক করব সেটা এবারে দেখব। এই সূত্রের সাহায্য নিয়ে কিভাবে অঙ্ক করব সেটা এবারে দেখব। ধরো দেওয়া থাকলো ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ডিএক্স, তাহলে আমরা কি করব, একদম এই সূত্রটা বসিয়ে দেবো। এক্স টু দি পাওয়ার 2 প্লাস 1 বাই 2 প্লাস 1 প্লাস সি। যেখানে সি নেবো সেখানে অবশ্যই পাশে লিখব সি সমান সমাকলন ধ্রুবক। এটা সিম্পলিফাই করি, হচ্ছে 1/3 এক্স কিউব প্লাস সি। ধরো কোনো জায়গায় থাকলো ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার, তাহলে এটাকে আমি এই ফর্মে লিখে নেব। এই ফর্মে লিখলে হবে এক্স টু দি পাওয়ার -2 ডিএক্স। এটা সমান কি হবে, এক্স টু দি পাওয়ার -2 প্লাস 1 বাই -2 প্লাস 1 প্লাস সি। আবারও লিখব সি সমান সমাকলন ধ্রুবক। এটা সিম্পলিফাই করব, সিম্পলিফাই করলে হচ্ছে এক্স টু দি পাওয়ার -1 নিচে -1 প্লাস সি। এটাকে আরো সিম্পলিফাই করে লিখতে পারবো -1 বাই এক্স প্লাস সি। এই যে ফর্মুলাটা আছে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার m dx ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার m প্লাস 1 বাই m প্লাস 1 প্লাস সি, m নট ইকুয়াল টু -1, m নট ইকুয়াল টু -1, m এর মান -1 হওয়া যাবে না। তাহলে m এর মান যদি -1 হয় তাহলে কি ইন্টিগ্রেশন করা যাবে না সেটা দেখব। তাহলে x টু দি পাওয়ার m, এখানে m ইকুয়াল টু -1 যদি হয় তাহলে x টু দি পাওয়ার m ইকুয়াল টু x টু দি পাওয়ার -1 ইকুয়াল টু 1 বাই x হবে। তাহলে 1 বাই x এইটার ইন্টিগ্রেশন খুঁজতে হবে, কিন্তু আমি এই ফর্মুলা ইউজ করতে পারবো না। কেন পারবো না, কারণ m নট ইকুয়াল টু -1। তাহলে এই যে ফাংশন 1 বাই x, এটা কার ডেরিভেটিভ খুঁজতে হবে। 1 বাই x কার ডেরিভেটিভ, 1 বাই x কার ডেরিভেটিভ এটা খুঁজবো। তাহলে 1 বাই x যার ডেরিভেটিভ, 1 বাই x যার ডেরিভেটিভ সেটাই হবে 1 বাই x এর ইন্টিগ্রেশন। 1 বাই x যার ডেরিভেটিভ সেটা হবে 1 বাই x এর ইন্টিগ্রেশন। এবার আমরা জানি log x এর ডেরিভেটিভ হচ্ছে 1 বাই x, ddx log x প্লাস c ইকুয়াল টু 1 বাই x। তাহলে 1 বাই x এর ইন্টিগ্রেশন হবে 1 বাই x এর ইন্টিগ্রেশন হবে log x প্লাস c, c সমাকলন ধ্রুবক। তাহলে x এর মান যদি -1 হয়, ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার m dx equal to log x plus c when m equal to -1। m equal to যদি -1 হয় তাহলে আমি এর ইন্টিগ্রেশন পাবো log x plus c, আর m not equal to যদি -1 হয় তাহলে পাবো এইটা। আমরা আগে পেয়েছি ইন্টিগ্রেশন sin mx dx সমান -1 বাই m cos mx plus c। আবার cos mx dx এটার ইন্টিগ্রেশন প্রমাণ করলে পাবো 1 বাই m sin mx plus c। এগুলো সব সূত্র হিসাবে ব্যবহার করা যাবে। এরকম আরো কিছু সূত্র পাবো আমরা পরে।
তো ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার mx dx সমান 1/m e টু দি পাওয়ার mx প্লাস c। এবার এই সূত্রগুলোকে ব্যবহার করে ইন্টিগ্রেশন করতে হবে। আগেই বলেছি ইন্টিগ্রেশন করতে গেলে ত্রিকোণমিতি এবং বীজগণিত খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। যেমন কোনো জায়গায় ধরো ইন্টিগ্রেশন এইরকম দিয়েছে, ইন্টিগ্রেশন sin x cos x dx এর মান নির্ণয় করো। আমরা দেখতে পাবো যে এই রকম sin x cos x এরকম গুণফল আকারে কোনো সূত্র নেই। ডেরিভেটিভের এরকম গুণফলের ডেরিভেটিভ করা যেত, ইন্টিগ্রেশনের এরকম গুণফলের ডেরিভেটিভ সেভাবে করা যায় না। এক্ষেত্রে উপায় কি? এক্ষেত্রে উপায় ত্রিকোণমিতি ইউজ করা। ত্রিকোণমিতি ইউজ করবো কি? এর কাছাকাছি কোনো ত্রিকোণমিতির ফর্মুলা আছে কি দেখবো। কাছাকাছি ত্রিকোণমিতির কোনো ফর্মুলা আছে কি দেখবো। কাছাকাছি ত্রিকোণমিতির ফর্মুলা আছে, কি আছে? sin 2x equal to 2 sin x cos x। তাহলে এই জায়গাটাতে sin 2x আনতে গেলে একটা 2 লাগবে, বাকি সব একই রকম, একটা 2 লাগবে। তাহলে এখানে একটা 2 নিলাম, sin x cos x dx, 2টা এক্সট্রা নিলাম, এখানে সামনে একটা 2 ভাগ করে দিলাম। এইবার এটা সমান কি লিখতে পারবো? এটা সমান ফর্মুলা ইউজ করলাম, হাফ ইন্টিগ্রেশন sin 2x dx। এটা সমান এই ফর্মুলাটা ইউজ করবো। প্রথমে এখানে হাফ, এই হাফের বদলে, তারপরে আমি ফর্মুলায় চলে যাব। ফর্মুলায় কি আছে? এইটা। তাহলে প্রথমে -1/m, তাহলে এখানে m এর মান 2, এখানে m এর মান 2, তাহলে -1/m তারপরে -1/2 cos mx cos 2x প্লাস c, c সমান সমাকলন ধ্রুবক। তাহলে উত্তর হচ্ছে -1/4 cos 2x প্লাস c। এইভাবে অঙ্ক করবো। দেখো প্রথমে আমরা ত্রিকোণমিতি ইউজ করেছি, তারপরে একদম শেষে যখন আমার ইন্টিগ্রেশনের ফর্মুলার ফর্মে এসছে তখন ইন্টিগ্রেশনের ফর্মুলা ইউজ করছি। এরকম ভাবে অঙ্কগুলো করতে হয়।